পাগল মানুষ কাকে বলে আমি আমার বরকে না দেখলে হয়তো সত্যিই জানতাম না। আগের থেকে বলা নেই, কোয়া নেই, গোছগাছ নেই, হঠাৎই বললো 10 মিনিটে রেডি হও, এবার পুজো মালদাতে কাটাবে, চলো। তো 2 ঘন্টা অপেক্ষা করার পর ট্রেন আসলো, আর ও আগের দিন রাতেও একটু না ঘুমানোর জন্য ট্রেনে উঠে প্রচুর গরমেও ঘুমিয়ে পড়েছে আমার পাগল বর। তাই আর ডাকাডাকি করিনি, ঘুমিয়ে নিক একটু। এদিকে ট্রেনে উঠে বসে আছি 1 ঘন্টা, তারপর ট্রেন ছাড়লো। মানে কপাল খারাপ হলে যা হয়, সত্যি আমাদের কপালটা সেদিন সত্যিই খুব খারাপ ছিল। কেন এই কথা বললাম একটু পর বলছি। এইদিকে বরের ঘুম ভাঙলো, তাই দুজনে মিলে একটু ঝাল ঝাল চানাচুর মাখা নিয়ে নিলাম। ট্রেনে ওঠার আগে তোমাদের দাদা ভাই ধোসা ইডলি প্যাক করে নিয়ে এসেছে, দুপুরে ওটাই খেয়েছিলাম আমরা। যদিও আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু আমার বর ভালো খায়, একটু টক টক লাগে, ওটাই নাকি ওর ভালো লাগে। আর এইদিকে দেখো ট্রেনটা দাঁড়িয়ে আছে, প্রায় 1 ঘন্টা হতে চললো, তাই সবাই নেমে পড়েছে। তারপর সন্ধ্যাবেলায় আমি 1 কাপ চা নিয়ে নিলাম, টেস্ট নেই যদিও, কিন্তু ওই যে আমার অভ্যেস। তারপর দেখো তোমাদের দাদাভাই ঘুমিয়ে পড়েছে আবার, বেচারা খুবই ক্লান্ত হয়ে গেছে। ট্রেনটা যা জ্বালালো, 6-7 ঘন্টা রাস্তা, 11-12 ঘন্টা লাগিয়ে দিয়েছে। আমরা যখন নামলাম তখন ওই রাত 1:30 মতন বাজে। তারপর একটা টোটো করে চললাম। আর দেখো পুজোর মরশুম লেগে গেছে, আর মালদা শহরে যত রাতেই হোক রাস্তাঘাটে সবসময় মানুষ দেখা যায়। তো ফাইনালি পৌঁছে গেলাম আমাদের ডেস্টিনেশনে, আর এখানেও একটা পুজো হচ্ছে, সেটা তোমাদের পরের ভিডিওতে দেখাবো। আজ আসি, আজ খুবই ক্লান্ত।